কিরে তুই এসে বাজারে বুদ্ধি দাস? যাও ভাগো এখান থেকে, আমি তোমাদের দিব না। অনেক মজা বিস্কুটটা। মান্না বিস্কিট খাইতেছো? আমারও একটা দাও। তোমারে দিব কেন? তুমি ওই দিন আমার সিঙ্গারা দাও নাই, একটাই দাও জাস্ট। যাও ভাগো এখান থেকে, আমি তোমাদের দিব না। কি হলো মান্না? আমার দাঁত ভেঙে গেছে। দাঁত ভাঙে নাই বলদ কোথাকার, তোমার দাঁত মনে হয় আগে নড়তেছিল, সেটাই উঠে গেছে। এখন এই দাঁতটা কি করব? এটারে বালিশের নিচে রাইখা দাও, রাতে যখন তুমি ঘুমায় যাবা তখন পরি আসবে আর তোমার একটা গিফট দিয়া যাবে। কি হয়েছে রে? আম্মু মান্নার দাঁত পড়ছে। ও তাই ক, যাই দূরের করতে যা ফালাই দে। কেন? সন্ধ্যা যে বললো বালিশের নিচে রেখে দিতে, রাতে পরি এসে গিফট দিয়ে যাবে। কিরে তুই এসে বাজারে বুদ্ধি দাস? শোন মান্না, ইঁদুরের গর্ত খুঁজা তারপরে দাঁত ফালাই বলবি গুয়ের দাঁত নিয়ে যাও, সোনার দাঁত দিয়া যাও। আমার দাঁত গুয়ের না। পাইলাম না রে মান্না, আমিও পাই নাই। ওই যে একটা গর্ত, চলো এটাই ফেলি। গুয়ের দাঁত নিয়ে যাও, সোনার দাঁত দিয়া যাও। আই তোমরা কোথা থেকে এসেছো? এটা কি ডাস্টবিন নাকি? সেখান থেকে ময়লা টয়লা টোকায় এনে এখানে রাখো। ঘরের দাদা আমি নিয়ে কি করবো? তোমরা মানুষেরাও না আমাদের একটু শান্তিতে থাকতে দিবে না। তোমরা এত বড় বাড়িতে থাকো আর আমাদের ঘরের ভিতরে সব গুটু এনে ফেলো কেন? আমার দাঁত পড়ে গেছে, তো তুমি এটা নিয়ে আমার সোনার দাঁত দিবা না? আমি কি সোনার দাঁত নিয়ে বসে আছি নাকি তোমার সোনার দাঁত দিবা? এসব গুড়ের দাঁত টাত নিয়ে ভাগো এখান থেকে, যাও, না হলে কিন্তু পাছায় কামড়ে দিব। যে ইঁদুরের গর্তে যা ফালাই দে, যে ইঁদুরের গর্তে যা ফালাই দে। কেন? কেন? সন্ধ্যা যে বললো বালিশ, কেন? সন্ধ্যা যে বললো বালিশ, কেন? সন্ধ্যা যে বললো বালিশের নিচে রেখে দিতে, পরি নাকি আসবে রাতে। কেন? কেন? সন্ধ্যা যে বললো বালিশের নিচে রেখে দিতে, রাতে পরি এসে গিফট দিয়ে যাবে। কিরে তুই ওর এসে বাজারে বুদ্ধি দাস? কিরে তুই ওর এসে বাজারে বুদ্ধি দাস কেন? আমার দাঁত গুয়ের না।